কিছুদিন হলো মা অনেক গাছ পাঠিয়েছেন। এইগুলো অনেক দিন আগে থেকেই নিয়ে আসার কথা, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। এই মেশোকে দিয়ে মা তাই এই গাছগুলো পাঠিয়েছেন। মেশো সব সেট করে দিচ্ছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সব কোথায় রাখবো। তার উপর দেখুন কি সুন্দর ফুল হয়েছে। জাস্ট ছাদে এসে দেখছি, এটা দেখুন কি মজা। ডায়ান্থাসের নতুন কালার, এর পাশেরটাতেই পিঙ্ক হয়েছিল আর এটা লাল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন গাছে, স্পেশালি গাঁদা গাছে খুব পোকা হয়েছে, তো আমি চলে গিয়েছিলাম সার কিনতে আর পেস্টিসাইডস কিনতে। তারপর গাছ নিয়ে বসলাম। এটা যদিও কিছুদিন পরে গাছগুলো পাঠানোর, আর অনেক মাটি কম ছিল। মা মাটির সাথে বিভিন্ন রকম নিমখোল, তারপর যা যা মেশাতে হয় সেগুলো মিশিয়ে পাঠিয়েছিল। বলি না সব কিছু মায়েরই করা। তো পুরো বসে সব কিছু করেছিলাম। আর এত মশা। সামনের বাড়ির জেঠি আছেন, সেই জেঠি গাছ করতে খুব ভালোবাসেন। আমাকে দেখে তাই অনেক গল্প করছিলেন। আমিও এই সুযোগে একটুখানি গল্প করে নিলাম। খুব ভালো লাগছিল যে যারা গাছ ভালোবাসে দেখবেন অন্যদের গাছ করতে দেখলেও খুব খুশি হয়। আমি এখানে বিভিন্ন রকমের মাটি খুঁড়ে নিয়ে তারপর হচ্ছে যে মা মিশ্রণটা পাঠিয়েছিল সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি। এই জবা গাছটা ছাদে নিয়ে যাবো, এগুলো একটা রোদ লাগে, বেশি রোদ লাগে। হ্যাঁ নিয়ে যাও, সবে আনা হয়েছে তো কদিন আগে, এখনো জায়গা সেট করতে পারি, এই নিয়ে যাবো আস্তে আস্তে করে। এই যে এইগুলোই বাহারি গাছ আছে, এইগুলোই তো ছায় থাকলে খুব একটা অসুবিধা হয় না মনে হয়। হ্যাঁ ইনডোর টাইপের, কিন্তু ফুল গাছগুলোই রোদ লাগে। এইসব করতে করতে পিসিকে বললাম একটু কফি করে দিতে, অনেকদিন কফি খাওয়া হয় না। তো পিসি কফি করে দিলেন, আর আমি এই ঘুরে ঘুরে একটু দেখছিলাম। অনেক গাছগুলো উপরে নেওয়ার ছিল, কারণ রোদ লাগছিল না। আর যেহেতু খাবার মাটি টাটি দেওয়া হয়েছে, রোদ না লাগলে গাছগুলো বাড়বেও না, রুটস পচে যাবে। তারপর ছাদে এনে কিছু সাজালাম, এই আর কি। এইভাবেই এই দিনটা কাটলো। সন্ধেবেলা আসলো শুভদীপ, ওকে কিছু টিফিন দিলাম। তো আজকের ভিডিওটি এই অবধি। যদি ভালো লাগে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।